আসসালামু আলাইকুম। আমাদের খামারের পাশে ময়লার পুকুরের সাথে ছোট একটি পুকুরে এত পরিমাণে মাছ পাবো আমরা আশাও করি নাই। মূলত আমরা পুকুরটা পরিষ্কার করার জন্য চেয়েছিলাম, কারণ এটাতে প্রচুর পরিমাণে ময়লা জমে গেছিলো। আশেপাশে প্রচুর বাঁশ গাছ থাকার কারণে ময়লাটা পানিটা সবসময় ময়লা হয়ে থাকে। আর আমাদের এই পুকুরটাতে আমরা মাছ চাষ করার জন্য এটা পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনারা অলরেডি এটার পানি দেখেই বুঝতে পারছেন অনেক বছর আগের জমা পানি এগুলা। আর আমাদের বাঁশ গাছের কারণে মূলত এইসব হয়, কারণ এটার পানিতে পড়ে। আর এইদিকে আমাদের ধানের ক্ষেত এবং ঘাসের ক্ষেত রয়েছে, আমরা এটাতে পানি দিব মূলত পুকুরের পানিটা। আর এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমাদের যে কারেন্টের তার আছে ওইটা ওইখান পর্যন্ত যাইতেছিল না, অনেক দূর হয়ে যায় বাড়ি থেকে লাইন আনতে। তাই আমরা আমাদের যে বাড়িতে ধানের মেশিন আছে, যেটা ধান মারাই করা হয়, ওইটার মেশিনের তারটা খুলে আমরা শেষ পর্যন্ত ওইখানে জোড়া দিয়ে তারপরে আমাদের সেই লাইনটা আসে এখানে পর্যন্ত। তো আমরা এখান থেকে চেষ্টা শুরু করে দিলাম সকাল 10টার সময়। আর সাইডে যে ময়লাগুলো আছে এগুলোতে আমরা আগুন ধরা দিতেছিলাম যেন পুরো একবারে কয়লা হয়ে যায়, এগুলো পরিষ্কার করে যেন করতে কোনো সমস্যা না হয়, সাপ্তাহ থাকলেও চলে যাইবো। আর আমরা এখানে দেখতেছিলাম যে মাছ চাষ আছে কিনা। আর এমন পরিমাণে কাদা আছে যাতে ময়লা সহজে মাছ জাল মারার পরেও আসতেছিল না। তো কি আর কি, সবাই ভাবতেছিল যে মাছ তো আছে কিন্তু ধরা যাবে না একটাও। এখানে অনেক বড় বড় মাছই আছে, পানি কমার কারণে আমরা দেখতেছিলাম যে এগুলো যাইতেছিল, দেখা যায় এগুলা। কিন্তু এটা অনেক পরিমাণে ময়লা থাকার কারণে আমার মেশিনটা বারবার আটকে যেতেছিল। তো পরে নানাভাই নামে এবং নামার পরে দেখতেছিল যে এখানে পানি খুবই কম, পুরোটাই হচ্ছে কাদা। আবার পুরো বুক পর্যন্ত পুরোটাই কাদা, এখানে মাছ ধরা খুবই অসম্ভব ব্যাপার। তো আমরা তাও চেষ্টা করতেছিলাম যেন মোটরটা চালাইতে পারি। তাও শেষ পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো মাছ পাইছি। দেখুন অনেকগুলো শৈল পাইছি, প্রায় অনেকটি টাইকি মাছ এবং কী কই এগুলো শিং মাছ, জাগুর মাছ, আবার এখানে আছে এই কই মাছ, আবার কাতলাও হয়েছে কয়েকটা, হয়তো বা বৃষ্টির সময় ঢুকছিল। আমাদের শৈল মাছের ইয়াগুলো অনেক বড় বড় ছিল, প্রায় আমরা মাপছিলাম যে 600 গ্রামের উপরে আছে দুইটা শৈল মাছ, দুইটাই 600 গ্রামের উপরে। আর অনেক আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো মাছ পাইছি। আর অলরেডি আমরা পুকুরটা পরিষ্কার করার চেষ্টা করছিলাম, বাট ওইটাতে অনেক পরিমাণ কাদা থাকার কারণে এটা শুকানোর পরে আমরা এটা কেটে তারপরে এটা পরিষ্কার করে আবার মাছ চাষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা যদি আমাদের খামার সম্পর্কে বা এরকম কিছু দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।